Hello everyone, Assalamu alaikum. This is Shifa from Rangdhanu Satkahan and welcome to another new video. তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। কিছুক্ষণ আগে গোসল করেছি। গোসল করার পর শীত লেগেছে। তো ভাবলাম যে দুপুরে মিষ্টি মিষ্টি রোদ আছে ছাদে, যাই একটু ঘুরে আসি। ছাদে একটু রোদের মধ্যে দাঁড়ালে শীত ভাবটা কমে যাবে। তোমরা হয়তো অনেক সাউন্ড শুনতে পাচ্ছ। ওই দেখো ওই বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই বিল্ডিংটা 4 তলা ছিল, এখন 5 নাম্বার তালা করতেছে। তো সারাদিনে অনেক শব্দ হয়, বিরক্ত হয়ে যায় এই শব্দে। বলো তো সারাদিন এরকম খুটখাট খুটখাট শব্দ শুনতে ভালো লাগে কিনা? জানো, শব্দ দূষণের কারণে মানুষের মন মেজাজও খারাপ থাকে। তো যাই হোক, এখন ছাদে চলে আসছি, অল্প কিছুক্ষণ থাকবো। ভাবলাম এই মিষ্টি মিষ্টি রোদের তাপটা আমি নিতে নিতে তোমাদের সাথে একটু গল্প করে নিই আর তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে নিই। তোমরা গত ভিডিওটা যারা দেখেছো তোমরা জানো যে আমি আখির কাছ থেকে বেশ কিছু গাছ আনতে ক্যাম্পাসে গিয়েছিলাম। তো তোমাদেরকে সেদিন দেখাতে পারিনি যে কী কী গাছ আখি দিল। তা আজকে ভাবছি যে তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিব। আমি গোসলে যাওয়ার আগে সকাল দিকে করেছিলাম, ছাদে এসে গাছগুলোকে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। আসলে আমি বড় বড় পাত্রে লাগাতে পারিনি, তার কারণটা হচ্ছে যে মনে করো এখন তো শীতকালে সবজিটাকেই মানুষ প্রায়োরিটি দেয়। তো আমার বাগানেও এখানে আমি অনেক শিম গাছ, টমেটো গাছ আর ব্রকলি, ফুলকপি, বরবটি এগুলোর চারা লাগিয়েছি। লাগানোর কারণে আমার বেশিরভাগ টবই আটকা সবজি গাছ দিয়ে। তো এখন আমার একটুও জায়গা খালি নেই। এই কারণে আমি যখন ও আমাকে গাছগুলো দিয়েছে, ছোট ছোট গাছগুলো বেশিরভাগই ক্যাকটাস জাতীয়, আবার পাতাবাহার টাইপেরও আছে, তো দিয়েছে। আমি ভাবতেছিলাম যে এগুলো আমি কোথায় লাগাবো। পরে আম্মুর কাছ থেকে চেয়ে ছোট ছোট জিনিস নিয়ে আসছি কিছু। ওই যে থাকে না, বিভিন্ন ক্যান থাকে না, ওই কি বলে ওটাকে, ওই যে প্রক্রিয়াজাত করা থাকে, ক্যানের ভিতরে ফিশ থাকে, তারপর এই যে ঘিয়ের কৌটা থাকে। যাই হোক, এরকম কৌটা কতগুলো কালেক্ট করে নিয়ে আসছি, এসে ওগুলোর মধ্যে লাগাই দিছি। বেশ অনেক ধরনের ক্যাকটাস আছে, তোমাদেরকে দেখাবো। অ্যালোভেরার একটা ছোট্ট এতটুকু ছোট্ট চারা আছে, তারপর পাতাবাহার টাইপের আছে। তো এগুলো লাগিয়েছি, লাগিয়ে গোসল করে এখন ছাদে আসছি। তো চলো আমরা এখন আখির দেওয়া গাছগুলো দেখে নিই। এই পলিথিনটার এই মাটিটার মধ্যে ও গাদাগাদি করে সবগুলো গাছ একসাথে নিয়ে এসেছে যাতে মারা না যায়। তো এইটা দেখো, এটা বলে একটা ফুলের চারা। আমি আসলে কোনো চারারই নাম জানি না, আমি ভাবছি ওর কাছে পরে জেনে নিব। আর এই যে এটা এগুলো হচ্ছে ওই যে ঘরের মধ্যে হ্যাঙ্গিং টবগুলো যে থাকে না, ওগুলোতে দিয়ে ঘরের মধ্যে ঝুলায় রাখে বা বারান্দায় ঝুলায় রাখে, ওই টাইপের গাছ এটা। আর এই দেখো ক্যাকটাসগুলো, এটা হচ্ছে গোল ক্যাকটাস, 3টা এনেছে। আমি ওইটার মধ্যে 2টা লাগিয়েছি। এটা হচ্ছে টুনা ফিশের কৌটা, এটার মধ্যে 2টা রেখেছি। আর এই আইসক্রিমের কৌটার মধ্যে একটা রেখেছি। এখানে 2 ধরনের ফুল গাছ মনে হয়। এটার কথা বলতেছিল ফুল, কিন্তু এটাও কি ফুল কিনা আমি জানি না। এটার আবার একটা পাতা ছিঁড়ে গেছে, তো পাতাটাকে আমি এখানে দিয়ে রাখছি, কারণ আমি দেখছি এই জাতীয় যেসব গাছগুলো থাকে ওগুলোর পাতা থেকেও কিন্তু চারা করা যায়। তো দেখি চারা হয় কিনা। আর এখানে দেখো, এখানে 4টা ক্যাকটাস আমি একসাথে রেখেছি। এটা হচ্ছে দেখো কি বাটার অয়েল, ঘির কৌটা। এটার মধ্যে 4 ধরনের ক্যাকটাস রেখেছি। আসলে এই ছোট ছোট গুলায় এখন রাখলাম আপাতত, এগুলো শিকড় হতে থাক। যখন পুরোপুরি শিকড়টা হয়ে যাবে, ওরে শব্দ করে রে, পুরোপুরি যখন শিকড়টা হয়ে যাবে তখন আমি এগুলোকে আলাদা করে বড় বড় জায়গায় দিয়ে দিব। দেখো এখানে একটা বাটির মধ্যে দিয়েছি। এই যে এই 4টা ক্যাকটাসের এগুলো একই জাতের। আর এই যে এটা হচ্ছে অ্যালোভেরার সেই ছোট্ট চারাটা,
আমাকে আখি এর আগেও এই ক্যাকটাসগুলো দিয়েছিল, কিন্তু বৃষ্টির পানিতে অতিরিক্ত ভেজা ছিল মাটি, তখন গোড়া পচে গেছিল। তো এই জাতেরটা আর আমার কাছে ছিল না, আবার দিয়েছে। আর এটা হচ্ছে ওই যে আখির আগের দেওয়া, মানে এই যে এগুলো যখন দিয়েছিল এগুলোর সাথে এগুলোও দিয়েছিল। তো এগুলো বেঁচে আছে, দেখো বেশ অনেক বড় বড় হয়েছে। আর এই দেখো লম্বা হয়ে গেছে, ডান্ডাটা কোন দিকে গেছে। এই যে এটা আরেকটা ক্যাকটাস, এটা কি দিয়েছে, এটার কাঁটাগুলোকে ও কেটে এনেছে যাতে ক্যারি করতে সুবিধা হয়। আর এখানে দেখো পাতাবাহার দিয়েছে, এটা এক জাতের, এটা এক জাতের। তো এই তো। আর এই ডালগুলো, এগুলো আমি নতুন লাগিয়েছি। এগুলো নিচতলার আন্টির কাছে ছিল, ওখান থেকে আমি ছোট্ট ছোট্ট ডাল কেটে এনে আমার বাগানে লাগিয়েছি। আমার না ভীষণ মন খারাপ, তার কারণ হচ্ছে চড়ুই পাখিগুলো, দুষ্ট চড়ুই পাখিগুলো আমার ছোট ছোট টমেটোর চারা সব খেয়ে চলে গেছে। এর আগের বারও খেয়েছিল, কিন্তু আমার খেয়াল ছিল না যে যখন এই ছোট চারাগুলো উঠে এগুলোকে একটু নেট জাতীয় জিনিস দিয়ে ঢেকে দেওয়া লাগে, না ঢাকলে ওই কচি পাতাগুলো, ছোট চারার কচি পাতাগুলো ওরা খেয়ে চলে যায়। তো তখন গাছটা চমকে যায়, চমকে যাওয়ার কারণে তখন খালি ডান্ডাটা পড়ে থাকে না, ওই ডান্ডাটা আর বাড়ে না। হ্যাঁ, তো ওই গাছগুলো মনে করো নষ্ট হয়ে গেল চড়ুই পাখি দিয়ে। তো এর জন্য বেশ অনেকগুলো চারা আমার নষ্ট করে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই, হ্যাঁ দেখাই, আর বা কি হবে বলো। এখন মানে যে চারাগুলোকে নষ্ট করে দিয়ে গেছে, ওই যে আমি তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম না যে আমি র্যাঙ্কিং করে চারা লাগাই, এটা হচ্ছে সেকেন্ড স্টেপের চারাগুলো নষ্ট করেছে। আর ফার্স্ট স্টেপের চারাগুলো তো অলরেডি বেশ বড় বড় হয়েছে এবং টমেটো ধরেও গেছে, ছোট ছোট টমেটো বের হচ্ছে। এটার মধ্যে আমি একসাথে কয়টা দিয়েছিলাম, ছয়টা টমেটো চারা দিয়েছিলাম। দেখো এই যে খালি ডান্ডাটা পড়ে আছে, এই দেখো সবগুলো কচি পাতা খেয়ে চলে গেছে। এই দেখো, এই দেখো। আর এই যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে পুঁইশাক গাছ, এগুলো বীজ ফেলেছিলাম কয়েকটা, 4টা চারা উঠেছে। তো এখন যেহেতু এই টমেটো গাছগুলো আর হবে না, তো এটার মধ্যে পুঁইশাকগুলোই থাকুক। পুঁইশাক লাগিয়েছি আমার নানুর জন্য, নানু পুঁইশাক খেতে অনেক পছন্দ করে, তো ওনার জন্যই লাগাইলাম। এই দেখো পাতা খেয়ে চলে গেছে, ওই দেখো দেখছো, এগুলো পাতা খেয়ে খেয়ে চলে গেছে। এই যে এটার মধ্যে 2টা চারা ছিল, পাতা খেয়ে গেছে। আর এই যেগুলো, এই চারাগুলো বড় হয়ে গেছে, এগুলোতে এখনো টমেটো আসা শুরু হয়নি, তবে ওই সাইডের গুলোতে এসে গেছে, তোমাদেরকে দেখাবো চলো। আরো কয়েকটা লেবু বের হয়েছে, তোমাদেরকে 2টা লেবু দেখিয়েছিলাম না, ওই 2টা একটু একটু করে বড় হচ্ছে। আরো কয়েকটা লেবুর গুটি বেঁধেছে, এই দেখো এটা খুবই ছোট। আর এই যে প্রথমবারেরটা কিছুটা বড় হয়েছে, আর একদম শুরুরটা এটা বেশ মাশাআল্লাহ বড় হয়েছে। এখানে নিচে একসাথে 2টা আছে, এখানে একটা আছে। ফাঁকে ফাঁকে আরো থাকতে পারে। আর এই যে এই জায়গার টমেটো গাছগুলোর কথা তোমাদের বলেছিলাম না যে ফুল এসেছিল, এগুলোতে টমেটো ধরা শুরু হয়ে গেছে, ছোট্ট ছোট্ট টমেটো। আর এই তো শিম গাছগুলো, শিম গাছের ফুল এসেছে দেখিয়েছিলাম, শিম গাছগুলোতে শিম বের হয়ে গেছে। পিঁপড়ার ওষুধ দিয়েছিলাম, কিছুটা কমেছিল, আবার নতুন করে পিঁপড়া আসছে বলে মনে হচ্ছে।
শীতকাল মানেই হচ্ছে গোলাপ ফুল সহ অন্যান্য বেশ অনেক ফুলের সিজন। শীতকালে চতুর্দিকে শুধু ফুল আর ফুল থাকে। তো আমার বাগানে বেশ কয়েক ধরনের গোলাপ ফুটেছে। এর মধ্যে একটা হচ্ছে হালকা ইয়েলো কালারের ছিল। ওইটা কি হয়, যখন ফুটে তখন ইয়েলো কালার থাকে, আস্তে আস্তে কালারটা হালকা হতে হতে সাদাটে হয়ে যায়। তো একটা ডান্ডার মধ্যে 4টা গোলাপ এসেছে একসাথে। এই দেখো, এটা হচ্ছে হালকা ইয়েলো কালারের গোলাপ। এখানে এক ডান্ডায় 4টা গোলাপ। আর এই পাশে এটা হচ্ছে দেশি গোলাপ। এটা হচ্ছে ছোট ছোট লাল লাল ফুল হয় গোলাপ। এখানে 3টা আছে ফুল। আর এই যে আমার পয়েন্টসেটিয়া গাছটা, এটাকে আমি আগে পাঞ্জেটিয়া বলতাম, পরে নাম জানতে পেরেছি যেটার নাম হচ্ছে পয়েন্টসেটিয়া। এটার এই যে ফুল আসা শুরু হচ্ছে, ছোট্ট ছোট্ট আছে এখনো। বড় হলে তোমাদেরকে আবার দেখাবো। হ্যাঁ, আর ওদিকে ইন্ডিয়ান রেড রোজ আছে, বেশ বড় হয় আর বেশ অনেক দিন থাকে, 7-8 দিন তো থাকেই। এই যে 2টা হচ্ছে এখন কলিটা আস্তে আস্তে ফুটতেছে। এটা যখন কিনেছিলাম এটার সাইজ আর একটু বড় ছিল, এখন একটু ছোট হয়েছে, তারপরও ভালোই আছে। আর এটা হচ্ছে 7-8 দিন আগে ফুটেছিল, এখন পড়ে যাওয়ার টাইম হয়ে গেছে। রোদের তাপ কমে গেছে, বলা চলে রোদ একেবারেই চলে গেছে। মানে এখন শীতকাল হওয়াতে না খুব মিষ্টি মিষ্টি রোদ, আর রোদের তাপও কম, তো ভালোই লাগে। সারাদিনের যে কোনো টাইমেই আমি ছাদে আসতে পারি, কিন্তু গরমকালে তো সারাদিনের যে কোনো টাইমে আসা যায় না, অনেক রোদ থাকে আর রোদে আমার মাথা ব্যথা হয়ে যায়। তো এখন বাসায় চলো, বাসায়ও তোমাদের অনেক কিছু দেখানোর আছে। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটা মানি প্ল্যান্টের ডাল লাগিয়েছি, সেটা আমি কিভাবে লাগালাম সেটা দেখাবো। আর 2 নাম্বার হচ্ছে একটা দুঃখের খবর আছে, সেটা দিব। আর 3 নাম্বার হচ্ছে আমি 2টা টি-শার্ট কিনে এনেছি, সেগুলো দেখাবো তোমাদেরকে। তো চলো বাসায় চলো। এই দেখো এই জারটার কথা হয়তো তোমাদের মনে আছে। এটার মধ্যে আমার 2টা মাছ ছিল অ্যাকোরিয়ামের, জেব্রা ডানিও। তো ওই মাছ 2টা একই সাথে মারা গেছে, বেশ কয়েকদিন হলো। আমি বুঝলাম না কেন মারা গেল। একদিন রাতে আমি পানিটা চেঞ্জ করে দিয়েছি আর জারটাকে সাবান দিয়ে ধুয়ে দিয়েছি, দিয়ে ওদেরকে এই জারের ভেতরে দিয়ে আমি খাবার দিয়ে ঘুমাতে চলে গেছি। তো পরের দিন সকালে উঠে দেখি ওরা মরে আছে। তো বুঝলাম না কেন মারা গেল, হয়তো সাবানই রয়ে গেছিল কিনা জারে, নাকি খাবারের ডেট চলে গেছিল, বুঝলাম না। যাই হোক, ওরা মারা যাওয়ার পর আর মাছ কিনিনি, জারটাকে এমনি রেখে দিয়েছিলাম। এরপর আমি আমাদের নিচতলার আন্টির কাছ থেকে, আন্টিদের গাছ আছে মানি প্ল্যান্টের, ওখান থেকে আমি ডালটা এনেছি, এনে এখানে রেখেছি। আর এ দেখো নিচে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, যদিও বেশি একটা কালারফুল না পাথরগুলো। এখানে যে এইটা আর পিছনেটা হচ্ছে পাথর, আর এই পাশের এই 2টো হচ্ছে রাবারের বল। এগুলো দিয়ে আমি তলানিটা একটু সাজানোর চেষ্টা করেছি, এবং আরও কিছু যদি কালেক্ট করতে পারি সেগুলোও আমি দিব, আশা আছে। দিয়ে এটা রেখেছি। আর এটা এই গাছের ডালটা আনার পরে এটাকে আমি প্রথমে প্লাস্টিকের পানির বোতলে রেখেছিলাম। ওখানে রাখার পরেই এটাতে শিকড় হয়েছে, দেখো বেশ কত বড় শিকড় হয়ে গেছে। শিকড় বড় হয়ে যাওয়ার পর তারপরে আমি মাছের এটা ডেকোরেশন করে এটার মধ্যে রেখেছি, এবং আর মাছ আনার ইচ্ছে নেই, এই জারের মধ্যে এটাই থাকবে। তোমাদেরকে বাছুরগাড়ির 3টা বাচ্চা দেখিয়েছিলাম, দুর্ভাগ্যবশত আর আফসোস 2 নাম্বার বেবিটা, যেটাকে আমরা বেশি পছন্দ করতাম আর যেটা বেশি তুরতুরা ছিল, ওই বেবিটা মারা গেছে 2 দিন হলো। ওদের 3 জনেরই ঠান্ডা লেগেছিল, এবং ঠান্ডা লাগার কারণে ওরা ওদের বাথরুমটা খারাপ করছিল ওরা, আর ঠিকমতো খাবারও খাচ্ছিল না, যার কারণে পেটে ক্ষুধা থেকে যাচ্ছিল। তো ওরা 2 জন একটু কম চঞ্চল, এ কারণে হয়তো ওরা খুব সহজে সেরে উঠেছে। আর যেটা বেশি চঞ্চল ছিল, ও খিদে নিয়েও থাকতো, ঠিকমতো খাবারও খেত না, আর
একটু বেশি সিক হয়ে গেছিল, তো ও মারা গেছে গত পরশুদিন রাতে। তো আমাদের খুবই মন খারাপ, কারণ ওদের তিনজনের মধ্যে ওই পাখিটাই বেশি মিশুক ছিল আর আমাদের সাথে বেশি খেলা করতে পছন্দ করত। এখন ওরা দুজন আছে, আর ওরা দুজন মোটামুটি এখন সুস্থর পথেই। ওদের ঠান্ডাও কমে এসেছে, ওদের বাথরুমও ঠিক হয়ে গেছে, আর ওরা এখন ঠিকঠাক খাচ্ছে, আর দুষ্টামিও একটু কম করছে। আসলে যেটা মারা গেছে ওইটা বেশি দুষ্ট ছিল, তো ওর দেখা দেখি ওরাও বেশি দুষ্টামি করত। আজকের ব্লগের শেষের অংশে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি দুইটা টি শার্ট কিনেছি। সেটা এই টি শার্টগুলো কিনেছি বাসায় পরার জন্য। উপরেরটা দেখো, এটা হচ্ছে পার্পল কালারের, খুবই সফট আরামদায়ক। বেশ কয়েকদিন আগেই কিনেছিলাম, কিন্তু তখন পরিনি কারণ তখন গরম ছিল, আর এটা একটু মোটা ধরনের, তাই শীতকালে পরার জন্য রেখে দিয়েছিলাম। এটার হাতাটা দেখো, ফোল্ড করা, দেখো এখান দিয়ে ফোল্ড করা। এটা বাইরে থেকে কিনে আনা হয়েছিল দেখে কিনে এনেই প্রথমে ধুয়ে দিয়েছিলাম, তখন তো করোনা অনেক বেশি ছিল, তাই ধুয়ে দিয়েছিলাম। এর জন্য এরকম নতুন টি শার্টই কুচকানো মনে হচ্ছে। এটা গেল একটা। আর 2 নাম্বারটা দেখাই, এটা হচ্ছে এরকম সাদা কালো চেক চেক, আর এই সামনে দেখো, সামনে এই ডিজাইনটা করা আছে। এটা একটু সিনথেটিক কাপড়, এটা গেঞ্জির কাপড় না, নরম না তেমন একটা, এটা পরলে গরম লাগে, তো এর জন্য আমি এই টি শার্ট দুটো রেখে দিয়েছিলাম শীতকালে পরার জন্য। এখন এটা বের করেছি, বাসায় পরবো। আর 3 নাম্বার আরেকটা টি শার্ট দেখাবো। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটিতে যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাদের ব্যাচ ডে হয়েছিল না, তখন এই টি শার্টটা আমি নিয়েছিলাম। দেখো এখানে হচ্ছে জাহাঙ্গীরনগরের লোগো, এখানে আমাদের ডিপার্টমেন্টের লোগো দিয়েছে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, আর এটা মাঝে দেখো 47, মানে আমরা হচ্ছি 47 ব্যাচ এটা। আর পিছনেও লেখা আছে, পিছনে কি লেখা আছে তোমাদেরকে দেখাই। এখানে লেখা হচ্ছে ইউর ইকোনমিক্স আওয়ার প্রফেশন, আর মাঝে এখানে একটা গ্রাফ, আর নিচে কি, নিচে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এইটা হচ্ছে একটু মানে পুরোপুরি ব্ল্যাকও না আবার নেভি ব্লুও না, এমন একটা কালার। ভিডিওতে হয়তো পুরোপুরি ব্ল্যাকই আসতেছে। এই টি শার্টটা না অনেক ভারী কাপড়ের, এজন্য এটা আমি প্রতি বছর শীত আসলে পরি, মানে যে বছর ফার্স্ট ইয়ারে থাকতে নিয়েছিলাম এরপর থেকে প্রতি বছর শীত আসলে পরি, বের করি এটা, আর সারা বছর তুলে রাখা হয়। তো তোমাদেরকে এই 3টা জিনিস দেখালাম। আমি ওদের সামনে এসে এখানে বসেছি, ওরা আমাকে দেখে এরকম পাগলের মতো করতেছে, খাঁচা থেকে বের হয়ে যাবে, ওরা আমার কাছে আসবে, এর জন্য। দেখবা আমি খাঁচা খুলে হাত দেওয়া মাত্র ওরা আমার হাতে চলে আসে। আসো, হ্যাঁ আমার এক হাতে মোবাইল রে, আমি তোদের ধরতে পারতেছি না। আয় দেখি, দাঁড়া, একটাকে আগে বের করে নি, তারপরে তোকে করতেছি। এখান দাঁড়া দেখি, এখান দাঁড়া, নাম, হ্যাঁ নাম, এখান থাক, এখান থাক, ওকে বের করি। আয়, হাত দিয়েই বের করা লাগলো, একা বের হতে দিতে পারলাম না, কারণ আমার এক হাতে মোবাইল দিয়ে আটকা, আর আরেক হাত দিয়ে খাঁচা খুলবো না ওদের বের করব। আমি এখন ওদের সাথে প্লে করব, ওরা এখন আমার কোলের মধ্যে বসে থাকবে, আমার হাতে উঠবে, তারপর আমার চশমার উপরে উঠবে, মাথায় উঠবে, এই দুষ্টুমিগুলো করতে থাকবে। আমি আজকে তোমাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে সামনের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, পুচু মিচু, আল্লাহ হাফেজ দাও সবাইকে, আল্লাহ হাফেজ।